হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল। যারা অনেক লেটে ডালিয়া ফুল গাছ বসিয়েছেন তাদের জন্য আজকের এই নিবেদন। এই ফেব্রুয়ারি মাসে আমরা ফুল ফোটাবো, একটাই আমরা বড় ফুল ফোটাবো। সেই জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এই যে মেন ব্রাঞ্চের যে একটি কুঁড়ি দেখছেন, এই কুঁড়িগুলো কি রাখতে হবে আমাদের, আর বাকি সব সাইডের যে ব্রাঞ্চে যে কুঁড়ি সেগুলো আমাদের কেটে ফেলতে হবে। এইটাকে এখন করতে হবে, সাথে কি খাবার দিতে হবে সেইগুলোই থাকছে এই ভিডিওতে। নতুন বাগানিরা অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর এটা একটা মিনিয়েচার ডালিয়া, একটু ছোট সাইজের ফুল হয়, একসাথে অনেকগুলো নেওয়া যায় এইটা। তা আপনারা নতুন বাগানি যারা আছেন তারা অবশ্যই আমার এই ভিডিও দেখতে থাকুন। আমাদের এই যে মাটিটা খুঁড়ে দিতে হবে। এতদিন আমাদের কি খাবার চলছিল, যে সর্ষের খোল পচা আর ডিএপি যে জল, 7 দিন অন্তর এই খাবার চলছিল। এখন এই যে নিচের পাতাগুলো ভেঙে দিতে হবে আমাদের, আর মাটিটা খুঁড়ে দিতে হবে। যেহেতু আমাদের মেন ব্রাঞ্চে কুঁড়ি এসেছে, সাথে আরও কুঁড়ি চলে এসেছে, সেই জন্য এখন আর আমরা যে সর্ষের খোল পচা ডিএপি জল বন্ধ দেব, মানে এখন আর ওই খাবারটা আমরা দেব না। যতগুলি গাছ আছে ততগুলি গাছেই আমি খুঁড়ে নিচ্ছি মাটিটা। আপনারাও ঠিক এইভাবে খুঁড়ে নেবেন, আমিও খুঁড়ে নিচ্ছি। একটু ভিডিও বড় হবে, নতুন বাগানিরা যাতে হাতে ধরে শিখতে পারে সেই জন্যেই আমি দেখাচ্ছি। আমার সে আঙুলটা এখনও ঠিক হয়নি। আজকে আমি দিদিকে পেয়েছি, তাই দিদি একটু ক্যামেরা ধরে দিচ্ছে, তাই আপনাদের আমি দেখাতে পাচ্ছি। তা প্রতিটা গাছের যে মাটি, সেই মাটিটা নিড়ানির সাহায্যে খুঁড়ে দিতে হবে। এইবার ভালো করে দেখুন, এইখানে একটি যে এই যে মেন ব্রাঞ্চের যে কুঁড়ি, এই যে কুঁড়িটায় বড় ফুল ফুটবে, আর এই যে সাইডে যে কুঁড়িগুলো ছোট ছোট, এই কুঁড়িগুলো আমরা কাঁচির সাহায্যে কেটে দেব। দেখুন এই যে কেটে দিচ্ছি আমরা, কেননা এখন শীত শেষ, গরম গরম ভাব পড়ছে, অতএব এখন একটা ফুল আমরা ফোটাবো, যেহেতু আমাদের অনেক লেট হয়ে গেছে। যদিও বা যারা ফ্লাওয়ার শোতে কম্পিটিশানে গাছ দেন তারা মেন ব্রাঞ্চের এই একটি কুঁড়ি রেখে বড় ফুল ফোটান। যাই হোক, আমরা আমাদের যতগুলো গাছ আছে সাইডের সব ছোট ছোট কুঁড়িগুলো কেটে দিচ্ছি, মাঝের একটি কুঁড়ি আমরা রাখছি। এই যে সাইডগুলো, এখানে বিভিন্ন ভ্যারাইটি ডালিয়া আছে। এই যে সাইড থেকে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে এগুলোতে কুঁড়ি আছে, এই ডাল সহ আমরা কেটে দেবো। একদম নিচ থেকে আমরা ডাল সহ দেখুন কেটে দিচ্ছি। নতুন বাগানিরা খুব ভালো করে বুঝুন ব্যাপারটা, দেখুন, আপনারা অন্তত ধৈর্য দিয়ে দেখুন। আর যারা জানেন তাদের জন্য এই ভিডিও নয়, কারণ আমি নতুনদের জন্য বারবার বলছি, আমি যেটুকু জানি সেটুকু শেখাই নতুনদের জন্য। অতএব আপনারা অবশ্যই দেখতে থাকুন, আস্তে আস্তে দেখুন। সাইডে সরস্বতী পুজোর বক্স বাজছে, হয়তো সাউন্ড চলে আসছে, একটু দুঃখিত তার জন্য। আমি আশেপাশে পুজো হচ্ছে, একটু হয়তো সাউন্ড আসছে। যাই হোক, আমি দেখুন একে একে প্রধান যে কুঁড়িটা রেখে বাকি সব কুঁড়িগুলো এইভাবে কাঁচি বা হাতের সাহায্যে কেটে দিচ্ছি। আপনারাও ঠিক এই একই ব্যবস্থাপনা করবেন, বা আগামী দিনে যখন আপনারা ডালিয়া ফুল গাছ করবেন আপনাদের যাতে
কাজে আসে, কিছু শিখতে পারেন, সেই জন্যেই আমি এগুলি হাতে ধরে দেখাচ্ছি। অনেকেই আপনাদের এইভাবে দেখাবে না, শেখাবে না, কেন অনেকেই সিক্রেট টিপস আপনাদের বলতে চাইবে না। আমার ওসব কোনো ব্যাপার না, আমি যেটুকু জানি, যেটুকু শিখেছি আপনাদের মাঝে শেয়ার করি। এইবার দেখুন, এইভাবে সব ডালগুলো কেটে দিচ্ছি। ভালো বাগানি হতে গেলে অবশ্যই ধৈর্য রাখতে হবে, ধৈর্য ধরে সব কিছুই শিখতে হবে, গাছের প্রতি ধৈর্য ধরে কাজগুলো করতে হবে, সব কিছুই দরকার। আর সবথেকে বড় কথা কি, এ দীর্ঘ অভিজ্ঞতার ব্যাপার, একদিনে হয়ে যায় না। আর সবসময় কি আপনারা যে কোনো একজনের নির্দিষ্ট তাকে মেনে আপনারা গাছ করুন। চারিদিকে দেখে 4 জনের 5 জনের মত আপনারা গাছে অ্যাপ্লাই করলেন, দিয়ে গাছ খারাপ হয়ে যায়। সেই জন্যে 10 জনের 5 জনের না দেখে একজনকে প্রধান রেখে আপনারা আস্তে আস্তে গাছ করুন। আশা করছি আপনাদের গাছ ভালো হবে। তা যাই হোক, আমি কথা বলতে বলতে দেখুন এই ব্রাঞ্চগুলো সব কেটে দিচ্ছি, যাতে আমাদের প্রধান একটা কুঁড়ি থাকে, খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। একটু বলে রাখি, গাছে অনেকগুলো কুঁড়ি থাকা মানে গাছে এনার্জি লস হচ্ছে। প্রত্যেকটা কুঁড়ি গাছ বাড়ানোর চেষ্টা করছে, তাই ধীরে ধীরে বাড়ছে। এখন দেখবেন খুব তাড়াতাড়ি বেড়ে যাবে প্রধান খাদ্য। এইবার আমরা খাদ্য হিসাবে কী দেবো? NPK 10-26-26। এখন আর আমরা গাছ বৃদ্ধি করব না, সেই জন্যে নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে দিচ্ছি। এখন আমাদের যেটা দরকার ফসফেট আর পটাশিয়াম, সেই জন্য আমরা NPK 10-26-26 প্রয়োগ করছি। এই খাবার আপনারা এখন, যেহেতু কুঁড়ি ছোট আছে, তাই এখন প্রয়োগ করতে হবে। এইভাবে আপনারা আমি এইভাবে ইউজ করছি, আপনারাও চাইলে লিকুইড করে দিতে পারেন। 1 চামচ 1 লিটার জলে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন, সাথে 2 লিটার অ্যাড করে 1 কাপ করে আপনারা এই 10 ইঞ্চি পটে দেবেন। এটা করতে পারেন, আর না হলে এইভাবে ছড়িয়ে দিতে পারেন। এখন আমাদের এই খাবারটা দিতে হবে। ধরুন এখন 5 দিন অন্তর এই খাবারটা দিতে হবে, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কুঁড়ির সাইজ বড় হবে, দেখবেন আস্তে আস্তে কুঁড়িতে রং দেখা দেবে। এইভাবে আপনারা গাছ করুন, আমিও করছি, দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসে ফুল ফুটবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি একটি লাইক করুন, ভিডিওটি বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ।